অনেকে অপেক্ষা করতেছিলেন যে স্কুল গ্যাং সিজন 3 আসতেছে এবং সেখানে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী থাকবে না, এটা তো হতেই পারে না। বাট তাদের ধারণা সম্পূর্ণ ভুল। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, স্কুল গ্যাং সিজন 3 নাটক আসছে এবং যেই নাটকে থাকতেছে না আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী, কারণ স্কুল গ্যাং সিজন 3 নাটক আসতেছে সেইটা নিয়ে শায়লা সিদ্দিকী একটা লাইভ করেছে। তো সেখানে সে স্পষ্ট বলে দিয়েছে যে একটা মিটিং ডাকা হয়েছিল সবাইকে নিয়ে, যে কারা কারা স্কুল গ্যাং করতে চায় উইলিংলি তারা সিগনেচার করবে যে আমরা স্কুল গ্যাং করতে চাই, এবং যারা স্কুল গ্যাং করতে চায় না তারা উইলিংলি বলবে যে আমরা স্কুল গ্যাং করতে চাই। তাদের পার্সোনাল রিজন থাকতে পারে, সেই রিজন আমাদের দেখানোর প্রয়োজন নেই, বাট যারা যারা স্কুল গ্যাং করতে চায় তারা হচ্ছে সেটা করবে। তো আমরা যারা যারা আসলে স্কুল গ্যাংটা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি তাদেরকে নিয়ে নতুন কিছু ছেলে মেয়ে নিয়ে স্কুল গ্যাংটার জার্নি শুরু হচ্ছে। তো এখান থেকে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে স্কুল গ্যাং সিজন 3 নাটক করার জন্য কে কে এক্সাইটেড বা তারা কে কে আগ্রহী তাদেরকে সাইন করতে বলছে। তো সেখানে যারা তারা সাইন করতেছে সাইন করেছে সেখান থেকেই তাদেরকে নিয়ে কিন্তু স্কুল গ্যাং সিজন 3 নাটকটা শুট করবে এবং তাদেরকে নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। কিন্তু সেখানে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী সাইন করে নেয়, যার কারণে তারা নিজের ইচ্ছায় এই স্কুল গ্যাং সিজন 3 থেকে তারা বিরত রয়েছে। তো স্কুল গ্যাং সিজন 3 থেকে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী বাদ করার জাস্ট একটাই কারণ, তা হলো মিরাজ। কারণ স্কুল গ্যাং সিজন 3 তে যদি কাজ করতে হয় তাহলে মিরাজের সাথে জুটি হিসেবে কাজ করতে হবে আরোহী মিমের, আর যেটা আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী একদমই চায় না, যার কারণে তারা সে চায় এই স্কুল গ্যাং সিজন 3 করবে না বলে তারা সেখানে সাইন করে নাই। বাট সাকিব সিদ্দিকী এবং আরোহী মিম স্কুল গ্যাং 1 এবং 2 এর একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল তারা, কিন্তু তারা এই জিনিসটা একদমই ঠিক করে নাই বলে আমার মনে হয়। তো স্কুল গ্যাং সিজন 3 থেকে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী নিজের স্বেচ্ছায় বাদ দিয়েছে। তো অনেকে হয়তো ভেবেছিল যে হয়তো তাদেরকে সারপ্রাইজ হিসেবে রাখছে, কিন্তু শায়লা সিদ্দিকীর এই লাইভটা দেখে আমার যতটুকু মনে হয় যে তারা যেহেতু সাইন করে নাই, যার কারণে তারা এই নাটক থেকে বিরত রয়েছে। তো শায়লা সিদ্দিকীর এই লাইভ দেখে আপনাদের কি মনে হয় যে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী আদৌ কি এই নাটকে আছে নাকি সারপ্রাইজ হিসেবে থাকতে পারে, বা তারা সাইন করে নাই কারণ মিরাজের সাথে তার জুটি হিসেবে কাজ করতে হবে, যার কারণে সে এই নাটক থেকে বিরত রয়েছে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? সো এই বিষয়ে কি মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। এন্ড গাইস, এদিকে শায়লা সিদ্দিকীর একটা নতুন নাটক আসতেছে এবং যেই নাটকটার নাম সম্ভবত পরিবার। সে ছিল বড়ই আনমনা অল্পনা আলপনা। তো শায়লা সিদ্দিকীর সাথে এই নতুন জুটিকে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং শায়লা সিদ্দিকীর সাথে রাফসান এবং এই নতুন জুটির এই নায়কটাকে কোন জুটিটাকে আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।